রহিমা অনেক গরিব একটা মেয়ে। মেয়েটা গরিব হলেও কিন্তু প্রচণ্ড সৎ ছিল। পরিবারে একমাত্র ছেলে ছাড়া তার আর কেউই ছিল না। সে অনেক কষ্ট করে তার সংসারটা চালাতো। প্রতিদিনের মতো সে তার ফুটপাতের দোকান নিয়ে বসেছিল। তার দোকানের সামনে তখন একটা লোক বাইক থামিয়ে একদম তার ফুটপাতের দোকানের সামনে এসে রাখে। রহিমা তখন লোকটাকে বলে, স্যার, আপনার গাড়িটা একটু পেছনে বা একটু সামনে রাখলে আমার দোকানটায় কাস্টমার আসতে সুবিধা হইতো। তখন লোকটা মেয়েটার ফুটপাতের দোকানের দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি এটা আমি এই দিক নিমো না ওই দিক নিমো সেটা আমার ইচ্ছা। আমার গাড়ি এইখানেই থাকবো, তোর কোনো সমস্যা? এই কথা বলেই লোকটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লোকটা ফিরল। তার বাইকটা নিয়ে যখন চলে যেতে লাগলো তখন দেখে তার বাইকের সামনে অনেক জ্যাম। তখন সে বাইকটা একটু পেছনে নিতেই তখনই মেয়েটা তার দোকান ছেড়ে দিয়ে লোকটার কাছে এসে বলে, আরে স্যার, এটা আপনি কি করলেন? আমার তো বড় একটা লোকসান হয়ে গেল। এমনিতেই সারাদিন বিক্রি করে আমার তেমন একটা ইনকাম হয় না, আর এর মধ্যে আপনি আমার মাটির পাত্রগুলো ভাঙা দিলেন। তখনই লোকটা এগুলো কথা শুনে চলে যেতে লাগে। মেয়েটা বলে, স্যার, আপনি আমার লোকসানের 300 টাকা আমারে দিয়া যান। তখনই লোকটা মেয়েটার কথা শুনে অনেক ক্ষেপে যায়। বলতে লাগে, এই, তোর মাটির পাত্র লাগা যে আমার গাড়িতে ক্র্যাশ পড়ছে সেটার দাম কে দিব? তখনই লোকটা রেগে গিয়ে আরো বলে, তোর এখানকার দোকান আমি এখনই উঠানোর ব্যবস্থা করতেছি, খারাপ। এই কথা বলেই সে মিনিস্ট্রি অফিসে ফোন দেয়। ফোনে কথা বলে সবকিছু ফাইনাল করে লোকটা সেখান থেকে চলে যেতে লাগে। তখনই মেয়েটা পেছন থেকে বলে ওঠে, স্যার, আমার পেটে লাথি মারবেন না স্যার, এইটা আমার রুজি রুটি স্যার, আমার পেটে আপনি লাথি মারবেন না। তখনই লোকটা মেয়েটার কথা না শুনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিনিস্ট্রি অফিস থেকে কিছু লোক সেখানে আসে। তারপর মেয়েটাকে সেখান থেকে উঠিয়ে দেয়। মেয়েটা কান্না করতে করতে তার বাসায় ফিরে। এর বেশ কয়েকদিন পর লোকটি তার অফিসে কাজ করছিল। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, স্যার, আমরা 2 দিন আগে যে খাবারের অর্ডারটা পেয়েছিলাম সেটা ক্যান্সেল করতে হবে। তখন লোকটি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা? অ্যাসিস্ট্যান্ট তখন তার স্যারকে বলে, স্যার, খাবারগুলো প্যাকেট করার জন্য যে মেকানিজম আসার কথা ওরা এনভায়রনমেন্ট প্রবলেমের কারণে সেগুলো প্রস্তুত করতে পারেনি, যে কারণে আমাদেরকে দিতেও পারবে না। এই কথাটা শুনে লোকটা ভীষণ আপসেট হয়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগে, আরে, এইটা আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার, আর অনেক টাকা লোকসান হবে এতে। যেভাবেই হোক আপনি মাটি দিয়ে পাত্র তৈরি করে এরকম কাউকে খুঁজে নিয়ে আসুন। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার, আমি একদিনের মধ্যে এগুলো কিভাবে ব্যবস্থা করব? আরে দেখুন, আমি এত কিছু বুঝি না, আপনি যে করেই হোক এটা ম্যানেজ করুন। এই কথা শুনেই তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট রহিমা নামের সেই মেয়েটাকেই অফিসে নিয়ে আসে। অফিসের বস রহিমাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় এবং রহিমা অফিসের ওই স্যারকে দেখে অনেক অবাক হয়। এরপর রহিমাকে যখন স্যার তার সমস্যার কথা খুলে বলতে লাগলো তখনই রহিমা স্যারকে বলল, কিছু বলতে হবে না স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সমস্ত কিছু জেনেই এসেছি। রহিমা তখন আরও বলে, যে ব্যক্তি কিছু সামান্য টাকার জন্য গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে সে ব্যক্তি কিভাবে আমাকে এত টাকার কাজ দেবে? না, আমি তো ব্যাপারটা মেলাতেই পারছি না। এই কথা বলেই রহিমা সেখান থেকে চলে যেতে লাগে। অফিসের স্যারও তখন পেছন থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু রহিমা সেই ডাকে সাড়া না দিয়েই চলে যায়। রহিমা চলে যাওয়ার পর অফিসের বস তো অনেক চিন্তিত হয়ে যায়। সে চিন্তায় ভাবতে থাকে কিভাবে তার অর্ডারটা সে কালকে ডেলিভারি দেবে। পরের দিন সকাল 10টায় অ্যাসিস্ট্যান্ট স্যারকে ফোন দিয়ে বলে, স্যার, একটা সুখবর আছে, আর সেটা হলো কাস্টমার আমাদের খাবারটা আর খাবারের প্যাকেটজাতকরণ খুবই পছন্দ করেছে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে অফিসের এই স্যারটা কিছুই বুঝে উঠতে পারে না। তখন স্যার অ্যাসিস্ট্যান্টকে বলল, আরে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কালকেই তো বললে খাবারের অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে, আর এই কথা জেনে তো আমি সারা রাত ঘুমাতেও পারিনি। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, মেয়েটি আপনার কাছ থেকে বের হয়ে আমার রুমে আসে আর আমার কাছ থেকে সমস্ত কাজ বুঝে নিয়ে বাসায় যায়। এরপর খাবারগুলো প্যাকেটজাত করে সে আমাদের কাছে নিয়ে আসে, আর তারপরই আমরা সেই অর্ডারগুলো পৌঁছে দিয়েছি। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে অফিসের বস যেন বিশ্বাসই করতে পারছিল না। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সে মেয়েটার ঠিকানা নিয়ে তখন সেখানে ছুটে যায়। অফিসের বসটা মেয়েটার কাছে গিয়ে দেখে প্রতিদিনের মতোই মেয়েটা তার ফুটপাতের দোকান নিয়ে বসে আছে। মেয়েটা অফিসের বসকে দেখে বলে, স্যার, আপনি এখানে? তখন অফিসের বস বলে, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তারপরও কেন তুমি আমার এই উপকারটা করলে? আর তোমার যদি আমাকে উপকার করার ইচ্ছেই থাকতো তাহলে সেদিন কেন আমার কথা না শুনে অফিস থেকে চলে গিয়েছিলে? তখন মেয়েটি বলল, স্যার, আমি চলে এসেছি এই কারণে যেন আপনি বুঝতে পারেন যে প্রতিটি মানুষেরই সম্মান আছে, হোক সে গরিব হোক সে বড় লোক। আমি যদি ওখান থেকে না চলে আসতাম তাহলে আপনি কখনোই আপনার ভুলটা বুঝতে পারতেন না। তখন অফিসের বস বলল, আমার ভুলটা আমি ঠিকই বুঝতে পেরেছি,
নাও, এই নাও তোমার কাজের মজুরি 10,000 টাকা, আর সেদিনের জরিমানা 300 টাকা। মেয়েটা তখন টাকাটা হাতে পেয়ে অনেক খুশি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।